রাজশাহীর এক ছোট্ট গ্রামে বাস করত মেঘলা আর তার স্বামী রাহাত। ছোট সংসার, অল্প কিছু জমি, কিন্তু সুখের কোনো অভাব ছিল না। রাহাত ছিল পরিশ্রমী কৃষক, আর মেঘলা সামলাত তাদের ঘর আর ছোট্ট সন্তানকে। এক বর্ষার সকালে টানা বৃষ্টি শুরু হলো। আকাশ যেন ফেটে পড়ছে। রাহাত বলল, ফসল কাটতে না পারলে সব পানিতে ডুবে যাবে, আমাকে যেতেই হবে। মেঘলা অনেক অনুরোধ করল, কিন্তু রাহাত বেরিয়ে গেল ধান খেতে। সেদিনই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। ফিরে আসার পথে সাপে কামড়ায় তাকে। গ্রামের মানুষ চেষ্টা করলেও রাহাতকে আর বাঁচানো গেল না। এক মুহূর্তে বদলে গেল মেঘলার জীবন। স্বামীর মৃত্যুর শোক কাটতে না কাটতেই বাড়তে লাগল নদীর পানি। অতিরিক্ত বৃষ্টিতে এক রাতে নদী গিলে নিল তাদের ধান ক্ষেত। শেষ সম্বলটুকুও হারিয়ে গেল। গ্রামের কেউ কেউ সহানুভূতি দেখালেও অনেকেই কটু কথা বলতে শুরু করল। কেউ বলল অপয়া, কেউ বলল একা মেয়ে মানুষ কিভাবে চলবে। কিন্তু মেঘলা জানত ভেঙে পড়লে চলবে না। পরদিন ভোরে রাস্তার ধারে ছোট্ট একটি চায়ের দোকান বসালেও মেঘলা। প্রথম দিন মোটামুটি বিক্রি হল, কিন্তু সমস্যা শুরু হল অন্য জায়গায়। কিছু বখাটে ছেলে দোকানের সামনে দাঁড়িয়ে হাসাহাসি করত। কেউ ফিসফিস করে কথা বলত, কেউ বলত মেয়ে মানুষ হয়ে রাস্তার ধারে দোকান, এটা মানায়। মেঘলা সব চুপচাপ সহ্য করত, কারণ তার লক্ষ্য একটাই, তার সন্তানকে মানুষ করা। একদিন গ্রামের প্রভাবশালী ব্যক্তি তাকে ডেকে বললেন, তুমি অন্য কোনো কাজ করো, রাস্তার ধারে দোকান দিলে ছেলেরা ভিড় করছে। সবার সামনে মেঘলা মাথা উঁচু করে বলল, আমি কারো কাছে হাত পাতিনি। আমি শুধু কাজ করে বাঁচতে চাই। যদি আমি ঘরে বসে থাকতাম তখনও মানুষ কথা বলতো। এখন কাজ করছি, তাতেও কথা বলছে, কিন্তু আমি থামব না। তার কণ্ঠে ছিল দৃঢ়তা। গ্রামের কয়েকজন মহিলা তখন তার পাশে দাঁড়ালেন। ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করল মেঘলা ভুল কিছু করছে না। দিন যেতে লাগল। যারা একসময় সমালোচনা করত তারাই এখন চা খেতে আসে। মেঘলার দোকান ছোট হলেও সম্মানের জায়গা হয়ে উঠল। রাহাত আর ফিরবে না, এ সত্য সে মেনে নিয়েছে। কিন্তু তার স্বপ্ন বেঁচে আছে সন্তানের মাঝে। মেঘলা জানে, ঝড় যতই আসুক, সাহস থাকলে মানুষ আবার দাঁড়াতে পারে। জীবনে বিপদ আসবেই, মানুষ কথা বলবেই, কিন্তু নিজের আত্মসম্মান আর সাহস যদি অটুট থাকে, তাহলে অন্ধকারের পর আলো আসবেই। মেঘলার গল্প আমাদের শেখায়, নিজের পায়ে দাঁড়ানোই সবচেয়ে বড় শক্তি।